পাচ্ছেন তো আজকে আমি পরে আছি কি একটা হ্যাট। হ্যাঁ, বাংলায় যাকে বলা হয় টুপি। আজকে আমরা এই টুপির উপর নিয়ে আলোচনা শুরু করছি। সময়টা এই 2023 সালের 19শে নভেম্বর। স্থান হচ্ছে ফ্রান্স। 19 শতকের ফ্রান্সের অন্যতম বিখ্যাত সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তার মাথায় টুপি ব্ল্যাক ফেল্ট বাইকনের নিলামে দাম উঠেছিল 2.1 মিলিয়ন মার্কিন ডলার। ভাবতে পারছেন? অবাক হচ্ছে নতুন না? যাই হোক, আজকে আমরা টুপি প্রসঙ্গে আসতে গিয়ে পাগড়ি থেকে টুপি নিয়ে আলোচনা করছি। তবে প্রাচীনকালে মাথা ঢাকার জন্য মানুষ গাছের পাতা, পশুর চামড়া, পাখির পালক ব্যবহার করত। আবার যা বললেই নয়, পরবর্তীকালে দেবদেবী থেকে রাজা যোদ্ধারা মাথা ঢাকার জন্য মুকুট, পাগড়ি, টুপি ব্যবহার করতেন। তাই তো এক সময় এই মুকুট বা পাগড়ি ধর্মীয় সামাজিক মর্যাদার সম্মান হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। পরবর্তীকালে কি হয়, এটাকেই একটা টুপি বা হ্যাট বা পাগড়ি, এগুলো একটা ফ্যাশনের মধ্যে চলে আসে। তবে প্যারিসের লাভ মিউজিয়ামে 6000 বছর আগে দেবী মূর্তির মাথায় মোচাকৃতি যে মুকুট, সেটা আজও কিন্তু সংরক্ষিত আছে। সেরকম গ্রিস বা রোম দেশে, মানে ব্রোঞ্জের যুগে, মিনোয়ান সভ্যতার সময় আর কি, সেখানকার স্ত্রী পুরুষেরা গাছের পাতা বা ধাতুর দিয়ে মুকুট বানিয়ে তৈরি করত। সেরকম মিশরের রানী নেফারতিথি খ্রিস্টপূর্ব 1370 থেকে 1330, সেই সময় মুকুট পরতেন যেটা, সেটা ছিল চোঙাকৃতি। এবারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাগড়ি। হ্যাঁ, এটা হচ্ছে রাজস্থানী পাগড়ি। তাহলে এই প্রসঙ্গে একটু একটা কথা বলি। সেটা হচ্ছে 1893 সালে, আমরা সকলেই জানি, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন চিকাগোতে ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে। সেইখানে তিনি, ছবিতে আপনারা সবাই দেখেছেন, যে একটা পাগড়ি পরেছিলেন। সেটা হচ্ছে, সেখানে যে পাগড়িটা পরেছিলেন তা হচ্ছে রাজস্থানের পাগড়ি, এবং তা দিয়েছিলেন রাজস্থানের খেতড়ির রাজা অজিত সিং। যাই, এই পাগড়ি অ্যাকচুয়ালি প্রথম শুরু হয় ইতিহাসবিদদের মতে মধ্যপ্রাচ্য থেকে। এই যে ব্যাবিলিয়ন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এখানেও কিন্তু পাগড়ির চল ছিল। আবার ভারতে দেখুন, বহু জায়গায় এই পাগড়ি ব্যবহার করা, যেমন শিখ সম্প্রদায়ের মধ্যে। আবার মারাঠের যে ফেটা, মহীশূরের ফেটা, এই মধ্যেও আমরা দেখতে পাই পাগড়ির চল আছে। আরব উপদ্বীপ অঞ্চলে গাবানহ নামে এক ধরনের রঙিন পাগড়ি মুসলমানদের মধ্যে চল আছে, মানে মুসলমান সম্প্রদায়ের মধ্যে। এই গাবানহ পাগড়ি হালাভি, তুর্কি ফেজ, মাসার প্রভৃতি নামে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে থাকে। যে টুপির প্রসঙ্গ এলো, তাহলে বলি খ্রিস্টপূর্ব 700 বছর আগে টুপির নাকি প্রচলন হয়েছিল। টুপিকে আমরা পাশ্চাত্য দেশে কি বলি? হ্যাট। যাই হোক, তবে প্রথমত পুরুষরাই টুপি বা হ্যাট ব্যবহার করত, পরবর্তীকালে মহিলারা করে। কিন্তু 1500 শতকে দেখা যায় মহিলাদের মধ্যে এই টুপি পরার প্রবণতা আরো বৃদ্ধি পায়। যেমন 1460 থেকে 80 সালের মধ্যে ফ্রান্সে হেনিন বা ট্রিপল হেড ড্রেস ফ্যাশনের মাত্রা বাড়ায়। আবার 1600 শতকে ফনা মহিলাদের বেশ জনপ্রিয় হয়েছিল এক ধরনের টুপি। আবার 1850 সালে আমেরিকায় ডার্বি টুপি বিখ্যাত হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে টুপি ব্যবহার খুবই বেড়েছে, আমরা বিভিন্ন দেশে এটা দেখতে পাই। 1860 সালে বেসবল টুপি চালু হয়। আবার ড্যাড হ্যাট, ট্যাকার হ্যাট, এগুলো খুব জনপ্রিয়তা অর্জন করে। আপনারা দেখবেন যে পৃথিবী বিখ্যাত ফুটবল প্লেয়ার ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম, তার মাথায় যে টুপিটা, সেই টুপিটার নাম হচ্ছে ট্যাকার হ্যাট। সেরকম চার্লি চ্যাপলিন, প্রিন্সেস ডায়না টপ হ্যাট পরতেন। আবার বারাক ওবামা, তিনি ফেডরাস নামের টুপি পরতেন। সুতরাং এরকম বিভিন্ন নামের বিভিন্ন জনের মাথায় আমরা টুপি দেখে আসি। এবার একটা মজার ঘটনা বলছি। এই টুপি নিয়ে ইংল্যান্ডে একটা জনপ্রিয় দোকান আছে, তার নাম হচ্ছে জন বয়েড হ্যাট। সেটা 1947 সালে প্রতিষ্ঠিত হয়। আবার এই ইংল্যান্ডে টুপি নিয়ে একটা ফ্যাশন শো হয়। মানে কিরকম, সেটার নাম হচ্ছে ফ্যাশন হ্যাট ওয়াক। এই বছর 7ই এপ্রিল প্রায় পৃথিবীর 21টা দেশ মিলে এই ফ্যাশন হ্যাট ওয়াকে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পেলাম যে এই পাগড়ি বা টুপি এক সময় ধর্মীয় সামাজিক প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে।
আর বর্তমানে ধর্মীয় সামাজিক প্রতীক হিসাবে থাকলেও এই টুপি ফ্যাশন ওয়ার্ল্ডে একটা বিরাট জায়গা করে নিয়েছে।